বিয়ের আগে যা ভাবতাম ভার্সেস বিয়ের পরে আসলে যা হলো। বিয়ের আগে কত স্বপ্ন দেখতুম, একটা বর হবে মনের মতো, আর সারাদিন খালি ঘুরবো ফিরবো আর খাবো বাইরে সময় কাটাবো। ও মা, এ কথাটা বললাম, সারাদিন কাজ করতে করতে সময় কেটে যায়। আহ, আর ঘোরাঘুরি এই বাড়িতেই ঘুরছে, এইভাবে ঘুরছি, একবার এই আনতে যাচ্ছে, একবার ওই আনতে যাচ্ছে, ওই ঘোরাঘুরি হয়ে যাচ্ছে। কি যে হলো, বিয়ে করে আমার জীবন কি বলবো। বিয়ের আগে ভাবতাম বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে কাজের লোক থাকবে, সে সমস্ত কাজ করে দেবে, আমি খালি এসে এইভাবে শুয়ে পড়বো। ও মা, এখানে তো আমি এসে দেখছি আমার কাজের লোক হয়ে গেছে, আমি এইভাবে বিছানা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর আমার বর এসে এইভাবে ঘুমিয়ে পড়ে। আমার জীবনটা পুরো শেষ করে দিল রে, শেষ আমি কাজের লোক বানিয়ে ফেললো। কি যে ভুল করতে বিয়ে করতে গেলুম। বিয়ের আগে কত স্বপ্ন দেখতেছিল, আগে ভাবতাম শ্বশুর বাড়িতে একটা এসি থাকবে, কাজকর্ম করে এসে এসির তলায় এইভাবে পায়ের উপর পা দিয়ে তুলে বসবো। ও বাবা, এখানে তো এসি কি পাখাই চালাতে দেয় না, এসি তো নেই, পাখাই চালাতে দেয় না, বলে অনেক বিল আসবে, অনেক টাকা বিল আসবে, এই হাত পাখা দিয়ে এখন হাত খাচ্ছি। এই হলো আমার জীবন। সত্যি বিয়ের আগে আমি কত স্বপ্ন দেখেছিলাম, বলে না সব স্বপ্ন সত্যি হয় না, আমার জীবনটাও সেরকম, স্বপ্ন আর সত্যি হলো না। এখন হা খাই এইভাবে, আর কি করবো, পাখা চালাতে দেয় না এরা। আমি তাহলে বিয়ে করতাম না। ভেবেছিলাম বরকে নিয়ে একটা কাপেল চ্যালেঞ্জ খুলবো আর রাতারাতি ভাইরাল হয়ে যাব। ও বাবা, আমার বর যে ভিডিওই করতে চায় না। ভিডিও করবি না আমাকে অন্তত ভিডিও করতে দে। তা দেবে না। লোকের বউ রিলসে নাচছে, খুব ভালো লাগছে, তো নিজের বউ যদি রিলসে একটু ভিডিও করে তা তার হবে না। কি করতেছে, বিয়ে করলাম, বিয়ের আগে অনেক কথা বলেছে, রিলস টিলস দুজনে মিলে করবো। বাবা, এসে দেখছি আমার জীবনটা আবার রেল লাইনের মতো সোজা হয়ে গেছে, আর কোনো এদিক ওদিক কোনো রাস্তা নেই, সোজাই আমার জীবন, কারণ আমি বিয়ে করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই শুনবো। না না, আমি ভিডিও করছি না, আমি ভিডিও করছি না, ভিডিও করবো না, তুমি তো আমার প্রভু, তুমি আমার প্রতি পরমেশ্বর, তোমার কথা মতোই চলবে। না না, অ্যাকাউন্ট সব ডিলিট করে দিচ্ছি, তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমার ভালোবাসা। দেখছেন, এইভাবেই আমার জীবনটা চলছে। চো, সিঁদুরটা একটু পরে নিই। পরা হয়ে গেছে, চো ক্রিমটা একটু মাখি। না না, এই ক্রিমটা মাখা যাবে না, এক্ষুনি তোমাকে রান্না করতে যেতে হবে। আমি কি ক্রিম মাখবো, রান্নাঘরে গেলে সব ক্রিম গলে গলে পড়ে যাবে, দরকার নেই। বিয়ের আগে ভাবতাম যে আমি বৌমা হব, বউ হব, সেই যে বুঝে সবসময় টপ হয়ে থাকবো। বাবা, এখানে তো সাজার সময়ই পাই না, কি সাজতে যাবো, যতক্ষণ সাজতে যাবো ততক্ষণটা রান্না হয়ে যাবে, আর রান্না হলে আমি একটু রেস্ট পাবো। ঠিক আছে ঠিক আছে, আপনাদের সাথে অনেক কথা বলা গেলো, ওদিকে আমার রান্না হয়ে গেছে, আসি। আর সাজগোজ কিছু নেই, পুরো খেপির মতনই থাকতে হবে। আমাদের বেলায় চামলি সে বাড়িতে বাড়িতে কাজ করতো, সে বরঞ্চ বেশি সেজে থাকতো, কিন্তু এখানে আমি সাজার সময়ই পাই না, আর ভালোও লাগে না। যাই হোক, উফ কি গরম পড়েছে। ওদিকে মাছটা ভাজতে দিয়ে এসেছি, একটু জল খাই। কই কই কই, উফ কি গরম পড়েছে। বাবা, মাছ ভাজতে ভাজতে জল খেতে চলে এসেছি। আমার শাশুড়ি যদি দেখতে পাই তাহলে ফ্রিজটা পুরো আমাকে ধোয়া করাবে। দরকার নেই, জল জলে জায়গা থেকে আমি পালাই, পরে জল খাবো।